প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 29 পেজে দেখো বিয়োগ অঙ্ক। হ্যাঁ, বিয়োগ করতে হবে। বিয়োগের সমস্যা দেওয়া আছে এখানে একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395 চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? ঠিক আছে, তো রাফি বলছে চলো কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরালোচনা করি। প্রথমে একক স্থানের হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলোর বিয়োগ সম্পন্ন করি। তুলি বলছে কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে, রাইট? ওকে, দেখো যোগের মতোই একক স্থান থেকে হিসাব শুরু করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে রাফি বলছে যে যোগের মতোই একক স্থান থেকে হিসাব শুরু করতে হবে। আমরা 2 থেকে 5 বিয়োগ করতে পারি না। এই 2 থেকে কিন্তু 5 বিয়োগ করা যাচ্ছে না। এই যে 2 আছে না, এই 2 থেকে কিন্তু এই 5 বিয়োগ করা যায় না। ওকে, তাই আমরা দশক স্থান থেকে 1 10টি 1 10 মানে কি 10টি 1 আমি এখানে নিয়ে নিলাম। দশক স্থান থেকে দশক স্থানের 4 থেকে 1 10 এখানে নিয়ে আসলাম। 1 10 মানে হলো 10টি 1। এখানে 2টি 1 আছে, এখানে 10টি 1, মোট হয়ে গেল 12টি 1, রাইট? ওকে, কিন্তু যখন আমি এখান থেকে যখন আমি 1 10 এখানে নিয়ে ফেললাম, এখানে কিন্তু আর কি নেই, 4 10 নেই, এখানে শুধু 3 10 আছে। এখানে 3 10 লিখে রাখো, এখানে 3 10, রাইট? এখানে 3 10। বন্ধুরা, এখানে একটু ভুল করেছে, এখানে এই 3টা আই থিঙ্ক হবে না। কেমন? এখানে 3 10, কেমন? এটাকে আমরা একটু মুছে দিই, এখানে এটা হবে না, রাইট? 3 10, রাইট? ওকে, ভেরি ফাইন। 10টি 10 মোট 13টি 10, 13টি 10 থেকে 9টি 10 বিয়োগ করে দাও। তো 13 থেকে 9 বিয়োগ করো, এখানে কত হবে? 4 হবে। বন্ধুরা, আমরা যে এখান থেকে যে 7 থেকে যে 1 শত এখানে নিয়ে ফেলেছিলাম, 1 শত, একটি শতক বা 1 শত এখানে নিয়ে ফেলেছিলাম। তো এখানে 7 শত আর নেই, এখানে আছে আর 6 শত। এই জন্য এখানে 6 ধরতে হবে। তাহলে 6 থেকে 3 গেলে কত হবে? এখানে 3 হবে। 6 থেকে 3 গেলে 3। বন্ধুরা, তাহলে আমার এককের গড়ে আমার এখানে হবে 12, 12 থেকে 5 গেলে 7, এখানে হবে তোমার, এখানে 10 আছে, 10 3 13, ঠিক আছে? এখানে ডেফিনেট একটা 10 থাকবে। এই 10 আর 3 মিলে 13, 13 থেকে 9 গেলে 4, আর এখানে 6 থেকে 3 গেলে 3। আমার বিয়োগফলটা হলো 347। ঠিক আছে, যাই হোক, আমরা রাফি এবং তুলির কথোপকথনের মধ্য দিয়ে আমরা একটি বিয়োগ অঙ্ক করে ফেললাম, 3 অঙ্ক বিশিষ্ট একটি বিয়োগ করে ফেললাম। সেখানে যেখানে তোমার বিয়োজনের প্রতিটি একক দশক শতক স্থানের কোনো না কোনো অঙ্ক হয়তো বা আমার বিয়োজ্যের অঙ্কগুলো সে মানে ছোট ছোট হলে কিন্তু তো আমার বড় অঙ্ক আমরা বিয়োগ করতে পারি না। ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটি প্রসেস অবলম্বন করব। সেই প্রসেস অবলম্বন করে, পদ্ধতি অবলম্বন করে আমরা বিয়োগটা করলাম, যে টেনে নেওয়া বা হাতে নিয়ে নেওয়া বা এখান থেকে ধার করে নেওয়া। কেমন? ধার করে নেওয়া। যেমন আমি এখানে 4 10 থেকে 1 10 ধার করলাম, এখানে চলে আসলো 1 10, 1 10 মানে 10টি 1, আগে ছিল 2টি 1, এখন 10টি 1, মোট 12টি 1 হলো। 12টি 1 থেকে 5টি 1 বিয়োগ করলে 7টি 1। বন্ধুরা, যেহেতু আমি এখান থেকে 1 10 নিয়ে ফেলেছি, এখানে 4 10 আর নেই, এখানে 3 10, কিন্তু বিপত্তি হলো আমি 3 10 থেকে 9 10 বিয়োগ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাকে এই 7 শত থেকে 1 শত এখানে আনতে হবে। আর 1 শত মানে হলো 10টি 10, রাইট? তাহলে 10টি 10 আর 3টি 10 মিলে 13টি 10 হলো। 13টি 10 থেকে 9টি 10 চলে গেলে আরো আমার থাকবে 4টি, এই 4টি 10, রাইট? এই 4টি 10। এখন আমি যে 7 থেকে 1টি শত এখানে নিয়ে ফেললাম, মানে 10টি 10 এখানে চলে আসলো, দ্যাট ইজ 1 শত।
এখানে কিন্তু 700 আর নেই, এখানে আছে 600। সো 600 থেকে 300 বিয়োগ করলে আমার আরো থাকবে 300। 3টি ধাপে এই বিয়োগ অঙ্কটি তোমাদেরকে দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, 29 পৃষ্ঠার 1 নম্বর বিয়োগ করি। ওকে, তো এখানে দেখো 1 নম্বরে বলা আছে 487 থেকে বিয়োগ করতে হবে 163। খুবই সিম্পল, আমরা এককের অঙ্ক থেকে 11 অঙ্ক বিয়োগ করব, দশক থেকে দশক, শতক থেকে শতক। কেমন? আমরা বিয়োগটা করি। 7 থেকে 3 গেলে কত হয় বন্ধুরা? 7 থেকে 3 গেলে 4। বলার সাথে সাথে তোমাদেরকে জবাব দিতে হবে। 7 থেকে 3 গেলে কত? 4। যদি না পারো 3 এর পর থেকে গুণো, 4 5 6 7। 3 এর পর থেকে 7 পর্যন্ত গুণে যাও, কত হলো? 4। তাহলে এখানে কত হবে? 4 হবে। তবে এটা তোমাদের মনে অবশ্যই রাখতে হবে, 7 থেকে 3 গেলে 4 হবে। 8 থেকে 6 গেলে কত? 2। 6 এর পরে 7 8। 8 থেকে 6 গেলে 2। 4 থেকে 3 গেলে 1 গেলে 3। তাহলে 887 থেকে 163 বিয়োগ করলে বিয়োগফলটা হলো 324। ওকে, 2 নম্বরে আসো। 624 থেকে 380 বিয়োগ করতে হবে। 4 থেকে 0 গেলে 4 হবে, কারণ 4 থেকে 0 বিয়োগ করা মানে কি? 4 থেকে কিছুই বিয়োগ না করা। তো 4 থেকে 0 গেলে 4 বসিয়ে দাও। এবার দেখো দশকের ঘরের দিকে তাকাও একটু। 2 থেকে কিন্তু 8 বিয়োগ করা যাচ্ছে না। 2 দশক থেকে 8 দশক বিয়োগ করা যাচ্ছে না। নাও হোয়াট উইল আই ডু? আমি কি করব? আমি তো 2 থেকে 8 বিয়োগ করতে পারবো না। তো আমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এই যে 6 শতক আছে, 6 শতক থেকে 1 শতক এখানে নিয়ে আসতে হবে। কেমন? 1 শত সমান কত 10? 10টি 10। 10টি 10 সমান 1 শতক। 10 10 সমান 1 শতক। তাহলে 1 শতক এখানে চলে আসা মানে এখানে কত চলে আসা? 10 চলে আসা। তাই না? এখানে কিন্তু আর আমার কিন্তু কত নেই? 6 নেই। আছে কত? ডেফিনিটলি 5 শত আছে। একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে এখন আমার 10 আর 2 এ কত? 12। 12 থেকে 8 বিয়োগ করতে হবে। আর এখানে 5 থেকে 3 বিয়োগ করতে হবে। জিনিসটা বুঝতে পেরেছো? আবার বলছি, 4 থেকে 0 গেলে 4 তো হলো। আমার 2 10 থেকে 8 10 বিয়োগ করা যাচ্ছে না। আমি 6 10 থেকে 1 10 এখানে নিয়ে আসবো। 1 10 মানে 10 10। 6 10 থেকে 1 শত এখানে নিয়ে আসবো। আর 1 শত মানে 10 10। 10 10 আর 2 10 মিলে হলো 12 10। দ্যাট ইজ 12। 12 থেকে আমি 8 বিয়োগ করব। তাহলে কত হবে? 4। মানে 4 10। এখানে কত হবে? 4। ভেরি ফাইন। আমি এখানে তো আর 6 শত নেই, আছে 5 শত। 5 শত থেকে 3 শত বিয়োগ করলে কত? 2 শত। দ্যাট ইজ 244। কেমন? 624 থেকে 380 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 244। ক্লিয়ার? ফাইন। ওকে, এই জিনিসটা আমরা লিখলাম, আমরা না লিখে হাত মুখে মুখে হিসাব করে কিন্তু করতে পারতাম যে এখান থেকে যদি 100 নিয়ে যাই, 10টি 10 হবে। 10টি 10 আর 2টি 10 মিনিট 12টি 10। দ্যাট ইজ 12 থেকে 8 বিয়োগ করব, মানে 12টি 10 থেকে 8টি 10 বিয়োগ করব, মানে 12 থেকে 8 বিয়োগ করলে 4 হবে। 10 করে 4 হবে। আর এখানে যদি 1 শতক নিয়ে ফেলেছি, ধার নিয়ে ফেলেছি, এখানে আর 5 শতক আছে। 5 শতক থেকে 3 শতক বিয়োগ করলে 2 শতক। আমরা 5 এবং 10 এখানে না লিখেও কিন্তু আমরা সেটা করতে পারতাম। ওকে, এবার এই দিকে তাকাও। দেখো তো 5 থেকে 3 কি বিয়োগ করা যাবে? 5 হলো ছোট সংখ্যা, 8 হলো বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই 3 দশক থেকে 1 দশক এখানে আনতে হবে। আর 1 দশক মানে কয়টি 1? এক্স্যাক্টলি 10টি 1। 10। তাহলে আমার এখান থেকে 1 দশক নিয়ে যাওয়া মানে এখানে 10 নিয়ে আসা। কয়টি 1? 10টি 1। বন্ধুরা, এখানে কিন্তু আর আমার 3 দশক নেই, আছে 2 দশক। আবার খেয়াল করো,
এই 2 দশক থেকে কিন্তু 9 দশক বিয়োগ করা যায় না। 2 ছোট 9 বড়। তো অবশ্যই আমার এখান থেকে কি করতে হবে? 100 এখানে নিতে হবে। আর 100 মানে 10টি 10। এখানে আবার তুমি 10 লিখো। বাট এখানে আর আমার 4 নেই, আছে 300। বুঝতে পেরেছ? ওকে, এবার আমি নির্দ্বিধায় বিয়োগ করে ফেলবো। 10 থেকে 5 গেলে 10 আর 5 15। 15 থেকে 8 গেলে এখানে লিখবো আমি 7। 15 থেকে 8 গেলে 7। এখানে 10 2 12। 12 থেকে 9 গেলে কত হবে? 12 থেকে 9 গেলে 3 হবে। 12 থেকে 9 গেলে 3। তুমি 9 এর পর থেকে 12 পর্যন্ত গুণে যাও। 10 11 12। আর এখানে 3 আছে, 3 থেকে বিয়োগ করা কিছুই নেই। 3 এ 3 এখানে বসে যাবে, অর্থাৎ 3 থেকে 0 বিয়োগ করলে 3। 337। 435 থেকে 98 বিয়োগ করলে বিয়োগফল হবে 337। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিও ডেসক্রিপশনে এই শিখন অভিজ্ঞতাটির এই 3য় অধ্যায়ের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।